গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল প্রীতিকে দিয়ে শুরু করলাম। এখন বাজে 8:15-20। সকাল 6টা থেকে প্রীতিকে ডাকা শুরু করেছি। রাত্রেবেলা আমাকে প্রীতি বললো, মা আমাকে 6টায় ডেকে দেবে। আমার ঘুমের চেষ্টা মেরে নিজে ঘুমায় চলে গেল। যা এসেছে সকাল 6টার থেকে ডাকা শুরু করেছি, সেই মেয়ে উঠলো 7:30টায়। নিজে ঘুমটা পুষিয়ে নেয়, কিন্তু আমার ঘুমে তেষ্টা মেরে দেয়। এই হচ্ছে ব্যাপার। উঠছি করে আমাকে বলে 6টায় ডেকে দেবে। লাস্টে ওঠে 7:30টায়, 8টায়। মা একটু পরে উঠছি, মা একটু পরে উঠছি। আমার ঘুম আর পিসফুলি হয় না। প্রতিদিন এই কীর্তন প্রীতির। আমার আর ঘুম হলো না। আর কি করব বলো বন্ধুরা। এখন সেজে গুজে চললো। ছাতুটাকে লিপস্টিকটা মাখ, লিপস্টিক তো উঠে যাবে। ছাতুটা খেয়েছিস? বাবা লিপস্টিক মাখছে ঠোঁটে। এখন আজকে নাকি বিরিয়ানি খাবে বলেছে কলেজে, আর আমরা হাওয়া খাবো ঘরে বসে বসে। আমরাও খাবো ইলিশ মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ প্রাপ্তি, আলু ভাজা আছে আর ডাল দিয়ে, ডাল আলু ভাজা ইলিশ মাছ এই রান্না করতে বলেছে আজকে লিপি পিসিকে, আর কিছু না। বাবা কি লিপস্টিক মাখার ধুম দেখো প্রীতি। তো চলো, কলেজে যাচ্ছে, যাক, টুক্কা করে বেরোক। আবার প্রীতিকে দেখবে সেই সন্ধেবেলায় তোমরা। টাকা পয়সা আছে? চলে গেছে, অনেকক্ষণ আগে পৌঁছেও গেছে। প্রীতির বাবা অফিস চলে গেছে, মাসি এসছে কাচাকুচি করছে, দিদি কাজ করছে, লিপি রান্না করে চলে গেছে। আর আমার পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে। প্রাপ্তি ঘুমাচ্ছে, প্রাপ্তির স্কুল আজকেও ছুটি, শুধু ছুটি কাটাচ্ছে, কালকে আবার স্কুল আছে ওর। তো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আমি একটু খাই রুটি তরকারি। মাসির কাজও দিদিকে দিয়ে দেবো এখন, না পরে খাবে? হ্যাঁ, পাউরুটি? ও কালকে ডিম টোস্ট আছে? ও খেয়েছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও দিদি ডিম টোস্ট খেয়ে নিয়েছে, তো মাসিকে রুটি দিয়ে দেবো। প্রীতি এসে রুটি তরকারি খেয়ে নেবে। তাহলে প্রাপ্তি তো ঘুমাচ্ছে, কখন উঠবে ভগবান জানে। তো আমি একটু রুটি তরকারি খেয়ে নিই। তরকারিতে দেখছি অনেকটা রয়েছে, দুবার চা খাওয়া হয়ে গেছে। চলো এখন রুটি তরকারি খেয়ে নিই। উঁকি মেরে কি দেখছিস? অন্ধকার? উঁকি মেরে কি দেখ? হেই কি করছিস? দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সোফার উপর বসে পাশের জমিতে কাজ হচ্ছে। হ্যালো দাদা হবে না তোর? দাদুর বয়সী বলছে দাদা। খাওয়া দাওয়া করে সকালবেলা থেকে কিছু খায়নি, দুপুরে খাওয়া হলো ওর। সকাল থেকে ঘুমাচ্ছিল বসে বসে শুয়ে শুয়ে। কি দেখছিস? তুই বড় হয়ে কি হবি? মিস্ত্রি হবি? হ্যাঁ, কোনো কাজ ছোট না। কেন চাওয়ালা? কেন চা? কেন চাওয়ালা? কেন লেবু চা? কেন চাওয়ালা? অনেক ইনকাম বুঝি? ফুচকালা মোমোওয়ালা চারা দিনে 10 থেকে 15 হাজার টাকা। অনেক ইন্টারভিউতে জানাও গেছে সেটা। তাই? যেখানে একটা জব করার মানুষ, আই গেস আই এম নট শিওর, বাট মোটামুটি দিনে 3,000 করে কামায় হয়তো। তুই লাস্টে চাওয়ালা হবি? কিন্তু চাওয়ালা যতই বল না, আমি বিজনেস করতে চাই, কিন্তু আমার মা বাবা বিজনেস। কে বলেছে দেবে না বিজনেস করতে? তোর মা বাবা বোকা বোকা কথা বলিস। এ মা, পড়াশোনা তো করতে হবে, একটা তো ডিগ্রি নিতে হবে রে ভাই। একটা পড়াশোনা করতে হবে না ভালো করে, একটা ডিগ্রি নিতে হবে না? বিজনেস করতে গেলে পড়াশোনা করতে হয় না? কে বলেছে তোকে পড়াশোনা করতে হয় না? বিজনেসে বেশি প্রফিট। তো প্রফিট লাভ কর, পড়াশোনাটা তো চালিয়ে যেতে হবে। পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করতে হবে। বিজনেস করব। তো কর না। বাপরে কি ম্যাথ যোগেন্দর
বাবা বুকটাতে লেগে গেল। আজকে খাওয়ার মেনু হচ্ছে ইলিশ মাছের তেল আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, এই খাবারের মেনু। অনেক দিন বাদে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি, একটু নুন আর একটু লঙ্কা দিয়ে। হেভি লাগে কিন্তু খেতে, ভালোই লাগে। প্রাপ্তিকে খাইয়ে দিয়েছি, শান্তি সকাল থেকে কিচ্ছু খায়নি জানো, ঘুমালো পড়ে পড়ে। তো ওর এখন ম্যাম আসবে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আজকে গোপালকে আবার দুবার স্নান হয়েছে। আমি পুজো করছি, ও আমাকে বললো কি মা গোপালকে করিয়ে দেবে, আমি দেবো। ও ততক্ষণে গোপালকে করিয়ে দিয়েছে। তারপরে আমি জানি না, আমি এসে আবার গোপালকে করিয়ে দিয়েছি। করাতে করাতে আমার মনে হলো, আমি সকালবেলাতে গোপালকে যখন করেছি আমি নকুল দানা খাওয়ালাম মনে হলো, তো কাজু এলো কীভাবে। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম কী রে তুই গোপালকে করালি, বলে হ্যাঁ গোপালকে দুবার স্নান আর দুবার খাওয়ার দেওয়া হয়েছে। গোপালের বোধহয় খিদে পেয়েছিল, গোপালের বোধহয় গরম লাগছিল খুব, ওই জন্য গোপাল দুবার স্নান করেছে, দুবার খেয়েছে 5 মিনিট বাদে বাদে। এটা ভালো হয়েছে। তো যাই হোক, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি নামলো, এত মেঘ করেছিল না, কালো একদম মেঘ করে এসেছিল। তো এই হচ্ছে ব্যাপার, সব আপডেট দিলাম তোমাদেরকে। এখন একটা লেজা আর একটা মাছ গাদা নিয়ে বসেছি, আর নিয়ে বসেছি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে। চলো খাই একটু রসিয়ে রসিয়ে, একটু সময় ধরে, তারপর জল খাবো 8 ঘন্টা বাদে, খেয়ে একটু সিনেমা দেখবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করিনি। প্রীতি ছাতা নিয়ে গেছে কিনা কে জানে, উঠলো দেরি করে, 6টা থেকে ডাকতে শুরু করেছি। নিজের আমার ঘুমের চেষ্টা মেরে দিই, 6টা থেকে ডাকতে শুরু করি, 8টায় ওঠে। আমার ঘুমে যায়, টেনশানে আমার ঘুম হয় না, ও নির্বিকারে ঘুমায়, জানো না। আর তারপর দেরি হয়ে যায়, ছাতা নিয়েছে কিনা কে জানে, তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। যাই হোক, চলো খেয়ে নিই। সকালবেলায় প্রীতিকে দেখেছিলে, আর এই এখন প্রীতি এলো 8:30টার সময়, এসে ক্লান্ত হয়ে গেছে। এখন ওর জন্য আমাকে বেরোতে হচ্ছে, ওর ফাইল কিনতে হবে কলেজে, প্র্যাকটিক্যালের ফাইল, আর সঙ্গে প্রিন্ট আউট বার করে নিয়ে আসতে হবে। আমি বললাম নিয়ে আসার পথে নিয়ে আয়, ও শরীর আর দিচ্ছে না, বলে আমি আর পারছি না, আমি এসি করে এসে ঢুকবো। তো যাই হোক, এখন বেরোচ্ছি। ও খেয়ে এসছে, বললো এখন আর কিছু খাবে না। এখন ছোটো মেয়ে আবদার করেছে আমার জন্য ফুচকা নিয়ে আসো, তো আর কিছু খাবে না, ওর নাকি পেট ভর্তি, কী এমন খেয়েছে নাকি গা গুলাচ্ছে। বাইরে খাওয়ার খেতে না করি তবু বাইরে খাওয়ার খাবে এরা। আর একজনে আবদার এখন ফুচকা খাবে। যত বলি এদের বাইরে খাওয়ার খাবি না, না করলেও শোনে না। তোমরাও না করো, কি করব, শোনেই না, এত বদমাইশ মেয়েরা। তো চলো আমি একটু বাইরে বেরোই, অল্প করেই আনবো, 20 টাকার ফুচকা আনবো শুধু প্রাপ্তির জন্য, প্রীতি আর খাবে না বলছে। তো যাই, গিয়ে ফুচকাটা নিয়ে আসি আর ওরটা বার করে নিয়ে আসি। বাজে এখন 11টা। আমার মেয়ে ঢুকেছে রান্নাঘরে, ওর যেটা কাজ এখন রান্নাঘরের ডিপার্টমেন্ট মোটামুটি সকালে নিয়েছে লিপি আর রাত্রেবেলায় নিয়েছে প্রাপ্তি। ঢুকে এখন কি তৈরি করছে, টাকো, তাই তো টাকো তৈরি করছে। প্লাগ নিয়ে চলে এসেছি, কারণ চার্জ নেই, এই ঘরে চার্জ দেবো। এই ফ্রিজটা খুলে চলে গেলি কেন? ধনে পাতাগুলো ভালো আছে প্রাপ্তি, ধনে পাতাগুলো ধনে পাতা তো ভালো নেই প্রাপ্তি, ইমা ধূর ছাই, ওই ধনে পাতা খাই দেবে গো, হা ভগবান। এখন টাকো তৈরি হচ্ছে, টাকো কতক্ষণে তৈরি হবে, কতক্ষণে পেটে যাবে ঈশ্বরই জানে। বেশিক্ষণ লাগবে না ভাই। থাইরয়েডে গাজর খেতে নেই, বাঁধাকপি খেতে নেই, আমি সেগুলোই খাবো, বোঝো। ঠিক আছে, একদিন খাওয়াই যায়, আমরা সারাদিন তো খাচ্ছি না। ও ফোন দেখে দেখে করা হচ্ছে টাকো, চ্যাট জিপিটি। ও আজকাল ইউটিউব না, চ্যাট জিপিটি থেকে। আচ্ছা, চ্যাট জিপিটি থেকে দেখে দেখে আজকাল রান্না করা হয়, আজকাল লেখা দেখে দেখে পড়ে পড়ে রান্না করা হয়, বুঝতে পারছো? ভাই কি রান্না ছিরি, কখন রান্না হবে কখন খাবো কে জানে। আর একজন বললো রাতে কিছু খাবে না, ফুটটা পুরানো খাবে। ওই বা কখন খাবে ঈশ্বরই জানে। না, ও কখন খাবে, ওর যখন খিদে পাবে তখন বলবে। তো যাই হোক, ও বানাক টাকো, দেখো তামাশা। এখন চ্যাট জিপিটি থেকে পড়বে, পড়ে পড়েও বানাবে, বুঝতে পারছো?
ঠিক আছে, আমার ভালোই হয়েছে, আমি শুধু বসে থাকি ঘরে। কর্তি যে সে বসে থাকে আর চামচা যে সে কাজ করে। I like to do works. কর, পড়াশোনা বাদ দিয়ে সব এইসব কর। তো চলো ও কাজ করুক, টাকো বানাক, তারপর খাই। তোমাদেরকে দেখাচ্ছি পরে বানানো। সে আমাদের টাকো প্রাপ্তি যেটা তৈরি করলো, এটার নাম হচ্ছে টাকো, যেটার মধ্যে দেওয়া হয়েছে আমি এটা ভেজি টাকো বানিয়েছি। ভেজি টাকো। এর মধ্যে ক্যাপসিকাম, বাঁধাকপি, চিজ, আর কি দিয়েছিস অনেক কিছু দিয়ে, মেয়োনিজ দিয়ে এরকম করে জাস্ট পরোটার মতো ভেজে এরকম করে, দরজাটা বন্ধ করেছিস, এরকম করে দিয়েছে। এটা কেটে কেটে চোখ বন্ধ করো, তুই চোখ এটা বন্ধ করো। তুই এটা কি পিস পিস করে একদিন খাইছিলিস, আমি ভাবলাম বোধহয় ওইটা করছিস, করে করে পিস পিস। চিপস নাচোস। ওটা আবার নাচোস? ভাই এগুলো না আমরা ছোটোবেলায় এরকম তেলে ভেজে কেটে কেটে খেতাম, নাম জানতাম না। এটা প্রীতিটা যা হুকুম মারতে পারে না, সত্যি কথা। জলের বোতল এনে দেবে, ওফ আর পারি না। হুকুম তামিল করতে করতে আমার জীবন শেষ, হুকুম তামিল করতে করতে। এদের এই নিন দেবিকা সুন্দরী, ধরুন নিন। নে তুই একটা টাকো খেয়ে নে প্রীতি, চোখ বন্ধ করো, এদিকে এসো, বসো। খা, ভালো লাগবে। না আমি তো বললাম আমি খাবো। খাবি না? ও একটা ভুট্টাই খাবি, খা তাহলে ভুট্টা। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। করলাম। খুলবে না? ও করলাম না। না, আচ্ছা খোলো, দাঁড়াও, হুম, চুজ করো। হ্যাঁ চুজ করো। এটা কার জন্য? তোর। কি জিনিস এটা আমার। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখাও খাইয়ে। খেয়ে তুই খা, তুই খেয়ে বল আগে। আমি তো নিজেকে ফোকাস করছি না, তোকেই ফোকাস করছি। তুই খেয়ে বল তোর জিনিস। বাঁধাকপি কাঁচা কাঁচা কেমন লাগবে ভাই? হুম, আমি পরে খাচ্ছি পরে খাচ্ছি। তো চলো, ও রান্নাও করেছে, ভালো তো বলবেই। চলো, গুড নাইট, শুভরাত্রি।